এই অবৈধ কর্মকাণ্ড জনগণকে বিপর্যস্ত করবে, সমাজকে বিনষ্ট করবে, এরকম কোনো কিছু করার সুযোগ আমার অনুসারী পরিচয়ে কিংবা রাজনৈতিক মতাদর্শ বিক্রি করে করার সুযোগ নেই। এভাবে নিজের কর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ১৪ নং লালখানবাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল বলেন, কাউন্সিলর হিসাবে নির্বাচিত হওয়ার আগে মাদক অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং নির্বাচিত হয়েও লালখানবাজার ওয়ার্ডকে মাদক অপরাধমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনুসারী পরিচয় দিয়ে কেউ পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমি তাদেরকে বলেছি যে নেতিবাচক কোনো কর্মকাণ্ডে তারা যদি কখনো গ্রেপ্তার হয় আমি থানায় তাদের ব্যাপারে কোনো অনুরোধ করব না এবং আজ পর্যন্ত আমি করিনি। তো আমার মেসেজটা সুস্পষ্ট, কেউ আমার অনুসারী কিংবা কেউ আমার বন্ধু, কেউ আমার ভাই পরিচয় দিয়ে কেউ মাদক ব্যবসা করার সুযোগ নাই, রাস্তা থেকে টাকা তোলার সুযোগ নাই, জুয়ার বোট চালানোর সুযোগ নাই, জুয়ার ক্লাব চালানোর সুযোগ নাই, অবৈধ অটোরিকশার গ্যারেজ চালানোর সুযোগ নাই, ওয়াসার পানি বিক্রি করে জনগণকে জিম্মি করে ওয়াসার পানি বিক্রি করে ব্যবসা করার সুযোগ নাই। মূলত গত ২ জুলাই চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় মুনতাসির টাওয়ারের ৭ম তলার পাহাড়তলী ক্লাবের জুয়ার আসর থেকে ৩২ জন গ্রেফতারের পর আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এমনকি জুয়ার আসর থেকে গ্রেফতার হওয়া লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ও সদস্য বিশ্বজিৎ চৌধুরীকেও বহিষ্কার করে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটি। এদিকে ক্লাবটি লালখানবাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত বেলালের আশ্রয়ে প্রশ্রয়ে পরিচালিত এবং বহিষ্কৃত ২ আওয়ামী লীগ নেতাও কাউন্সিলরের অনুসারী বলে কয়েকটি গণমাধ্যমে উঠে আসে। এই বিষয়ে জানতে চাইলে সকল কর্মীদের হুঁশিয়ারি করে কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল বলেন, এরা দুজন আমার অনুসারী হতেই পারে, আমিও তো কারো না কারো অনুসারী বলে সে কোথায় জুয়া খেলছে, কোথায় মদ খাচ্ছে, তার দায় আমি কখনোই নেব না। ইতিপূর্বেও বেশ কয়েকবার ৭-৮টি সংবাদ পরিবেশিত হয়েছে, সেই সংবাদেও কিন্তু আমাকে নেতিবাচকভাবে এখানে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তো আমি বারংবারই বলেছি যে এই সব ক্লাব কিংবা কোনো জুয়ার আসরের সাথে আমি জড়িত নই। আর আমার যদি সংশ্লিষ্ট কেউ যদি জড়িত থাকে, আমি সবসময় বলেছি যে তাদের বিরুদ্ধে যাতে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করেন। কারণ কারো ব্যক্তিগত চারিত্রিক স্থূলতা থাকলে কিংবা কারো যদি ব্যক্তিগত কোনো খারাপ অভ্যাস থাকলে সেই দায়টা কিন্তু আমি নিতে পারবো না। তো এখন অনেকে আমার অনুসারী বলে যখন সংবাদটি পরিবেশিত হয় তখন কিন্তু তাদের একটা ডিফেন্স তৈরি হয়ে যায়, তারা কিন্তু আমাকে সামনে রেখে তাদের বেঁচে যাওয়ার একটা পথ সুগম হয়। তা আমি মনে করি যে আসলে এই অপরাধীদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করুন, সে কার অনুসারী, কোন রাজনৈতিক দলের মতাদর্শী কিংবা কোন প্রভাবশালী ব্যক্তির ভাই কিংবা বন্ধু, সেভাবে চিহ্নিত না করে তাদেরকে অপরাধী হিসেবে তুলে ধরুন। সমাজের কাছে যখন আপনারা তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করবেন, তুলে ধরবেন, যখন তাদেরকে রক্ষা করার কেউ থাকবে না তখন কিন্তু সমাজ থেকে অপরাধ দূর হবে। জুয়ার আসর থেকে ওয়ার্ড আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতারের ঘটনা কাউন্সিলর অনুসারী বলে প্রচার করার প্রতিবাদে গত ৮ জুলাই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ১৪ নং লালখানবাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল। প্রশাসনের প্রতি তার আহ্বান, কোনো অপরাধী যাতে কারো অনুসারী বলে পার পেয়ে না যায়। আশঙ্কা করছে যে এই জুয়ার ক্লাবটি এই পূর্বেও ৪-৫ বার বন্ধ হয়েছিল, কিন্তু আবারও পুনরায় চালু হয়েছে। তা আমি সচেতনতার জায়গা থেকে, জবাবদিহিতার জায়গা থেকে, যেহেতু আমি সমাজের জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ এবং আমার এলাকার জনগণকে আমার অবস্থানটা ব্যাখ্যা করার প্রয়োজন বলে মনে করি এবং আমি চাই এই জুয়ার ক্লাবটি যাতে চিরতরে স্থায়ীভাবে যাতে বন্ধ হয়। শুধু এই জুয়ার ক্লাবটি নয়, এই লালখানবাজারে বিভিন্ন অফিসে, বিভিন্ন বাসায়, বিভিন্ন ফ্ল্যাটে, বিভিন্ন জায়গায় অসামাজিক কার্যকলাপ চলছে, জুয়ার আসর বসছে, মদের আসর বসছে, যেগুলোতে যুব সমাজে বিপথে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এগুলো সবগুলোকে চিহ্নিত করে এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং এই আড্ডাগুলো যাতে বন্ধ করা হয়। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।